নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম তেলের মধ্যে গোটা গোটা উচ্ছে আর তার সাথে একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। উচ্ছে বা করলা এইরকম ভাবে রান্না করলে খেতে একটুও তেতো লাগবে না। যারা তেতোর কারণে উচ্ছে খেতে পছন্দ করে না তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি ওই 200 গ্রামের মতো উচ্ছে নিয়ে নিয়েছি। করলা বা উচ্ছে যেকোনো কিছু দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, উচ্ছেগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি একে একে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। একটা বেশ বড় সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা দিলাম। একটা দিয়েছি গোটা টমেটো। ব্যাস, এখন এই উচ্ছে, পেঁয়াজ আর টমেটো গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়ামেই রাখবো আর এইরকম ভাবে একটু ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে করে ভাজতে ভাজতে উচ্ছে, পেঁয়াজ, টমেটো মোটামুটি 80% এর মতো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি উচ্ছেগুলোকে ঢাকা দিয়ে ওই মোটামুটি 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি 70 থেকে 80% এর মতো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। আর এখন যতটা সম্ভব তেল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। উচ্ছে, পেঁয়াজ, টমেটো খুব ভালো করে ঠান্ডা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর উচ্ছের বোটাগুলো যেহেতু আগে থেকে ছাড়িয়ে নিইনি, সেজন্য এখনই ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এখন যেহেতু উচ্ছেগুলো একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু টান দিলেই কিন্তু ছেড়ে চলে আসছে। এরপর উচ্ছেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এই সময়টা উচ্ছের মধ্যে যে বীজ বা দানাগুলো রয়েছে সেগুলো ফেলে দিতে পারেন। তবে আমি আর ফেলছি না, আমি এই উচ্ছের দানা সমেতই রান্না করব। তো যাই হোক, দেখুন এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু আমি উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি উচ্ছে এইরকম ভাবে আগে কখনো রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর একদমই সিম্পল সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, খুব বেশি মশলারও কিন্তু এর মধ্যে ব্যবহার করব না। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আমি উচ্ছেগুলোকে তো ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর টমেটোটাকেও হালকা করে দু টুকরো করে কেটে নিয়েছি। তো এরপর পেঁয়াজটাকেও এরকম ভাবে কেটে নিলাম। একেবারে কুচিয়ে কেটে নেওয়ার দরকার নেই, যদিও একটু বড় বড় থাকে তাতে কোনো অসুবিধা নেই। তো আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন টমেটো, পেঁয়াজ আর উচ্ছেগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। তো এদিকে সমস্ত কিছু কাটাকাটি একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী উচ্ছের পরিমাণটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। উচ্ছে বা করলা যদি পরিমাণে বাড়িয়ে নেন তাহলে কিন্তু পেঁয়াজ টমেটোর পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো যাই হোক, সমস্ত কিছু সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। উচ্ছে ভেজে নেওয়া কড়াইটাই বসিয়ে নিয়েছি, তার থেকে আমি পরিমাণ মতো দিয়েছি তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে। ফোড়নটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। বেশ ভালো করে কিন্তু পেঁয়াজটা ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, উচ্ছের এই রেসিপিতে কিন্তু খুব বেশি একদমই মশলার ব্যবহার হবে না, একদম সিম্পল ভাবে তৈরি করা হবে, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেই রকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন সমস্ত কিছু ভাজা ভাজা করে নিতে হবে। অনেকটা সময় ধরে বেশ একটু ভেজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বেশ কিছুক্ষণ ধরে এরকম ভাবে ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম অবস্থায় আসা পর্যন্ত খুব ভালো করে টমেটো, পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি আর উচ্ছেগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমরা তো কম বেশি সবাই উচ্ছে বা করলা ভাজা,
উচ্ছে আলু ভাজা এইসব খেয়েই থাকি। একবার এইরকম ভাবে উচ্ছের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। যারা তেতোর কারণে উচ্ছে খেতে পছন্দ করে না, এইরকম ভাবে উচ্ছেটা রান্না করলে কি হয়, তেতোটা অনেকটাই কম লাগে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে সেজন্য। আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে এরকম ভাবে লবণ হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইরকম ভাবে বেশ কিছুটা সময় দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, বেশ একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। আর উচ্ছেগুলো যেহেতু আগে ভাজার সময় মোটামুটি আমি 70 থেকে 80% এর মতো সেদ্ধ করে নিয়েছি, তো এখন কিন্তু আর খুব বেশি সময় লাগবে না এটা রান্না হতে। ঢাকা দিয়ে দিলাম যাতে কিনা উচ্ছেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো ওই মোটামুটি আমি 4-5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে নিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি আর এখন আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন বন্ধুরা উচ্ছেগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু বেশি সময় লাগবে না রান্নাটা করতে। এরকম ভাবে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে ওই মিনিট খানেকের মতো একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি সামান্য কয়েক দানার মতো দিয়ে দিচ্ছি চিনি, যাতে কিনা উচ্ছের তেতো ভাবটা আরো একটু কমে যায়। তো যাই হোক, সবকিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই গরমের দুপুরে গরম ভাতে অবশ্যই একবার এইভাবে উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে আমাদের উচ্ছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।